হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রাডিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা জানো গতকালকে আমাদের সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্টের অর্থাৎ সিটেটের নোটিফিকেশান বেরিয়েছে, যেটা কন্ডাক্ট করবে সিবিএসসি। তারা নোটিফিকেশান বের করেছে এবং সেটার অ্যানালিসিস করেছিলাম এবং তোমাদের বলেছিলাম যে একটি ভিডিও করে দেবো যেখানে সিলেবাস নিয়ে আলোচনা করব পুঙ্খানুপুঙ্খভাবে, সমস্ত টপিককে আলোচনা করব। পেপার ওয়ানের জন্য কি কি সিলেবাসে আছে এবং কি কি পরিবর্তন হয়েছে, পেপার টু এর জন্য কি কি আছে এবং কিভাবে পড়তে হবে, এবং পুরো ডাউট তোমাদের ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। দেখো, পেপার ওয়ান অর্থাৎ এটা 1 থেকে 5-এর জন্য আমরা প্রত্যেকে জানি, এবং এর জন্য আবারও বলছি, এবং এর জন্য তোমাকে কি করতে হবে, এইচএস মিনিমাম পাস করে থাকতে হবে, যেটা ক্লাস 12 বলছি, এবং তার সঙ্গে তুমি যে কোনো ডিএলএড কলেজে ভর্তি হয়ে থাকলেই চলবে। তুমি একদিনের জন্য ভর্তি হয়ে থাকলেই চলবে, তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। আর যাদের ডিগ্রি কমপ্লিট আছে তারা তো করতেই পারবে। তো একটা জিনিস মনে রাখবে, 150 নাম্বারের পরীক্ষা হবে, কোশ্চিন থাকবে 150টা। যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য পাস মার্ক 90, আর যারা এসসি এসটি ওবিসি পিএইচ যারা আছো তাদের জন্য 82 ক্যাটাগরিতে যারা আছো। তো এই হচ্ছে আমাদের পাস মার্ক। ওকে, তো এবার দেখে নিই, 5টা সাবজেক্ট থাকবে, 5টা সাবজেক্টের প্রতিটা সাবজেক্ট থেকে 30খানা প্রশ্ন থাকবে। প্রথম যে সাবজেক্ট সেটা হচ্ছে সিডিপি, যেটাকে বলে থাকি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, 30 নাম্বার, 30টা কোশ্চিন। ম্যাথ থাকবে 30 নাম্বার, 30টা কোশ্চিন। ইভিএস থাকবে 30 নাম্বার, 30টা কোশ্চিন। ল্যাঙ্গুয়েজ 1, এই ল্যাঙ্গুয়েজ 1টা তোমরা কিন্তু বেঙ্গলি চুজ করবে, ঠিক আছে? এখানে অনেকে বলছে দাদা বাংলাতে কি পরীক্ষা দেওয়া যাবে? না, বাংলাতে পরীক্ষা দেওয়া যাবে না। এখানে দেখো, যখন বাংলা ভাষাটা চুজ করবে তখন বাংলার এই 30 নাম্বার শুধু বাংলাতে প্রশ্ন হবে, আর বাদবাকি যেগুলো প্রশ্ন হবে 120 নাম্বার, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশে হবে, হ্যাঁ। আর বাদবাকি যে এই কোশ্চেন্সগুলো হবে সেটা হবে হিন্দিতে অর ইংলিশে, ঠিক আছে? তাহলে একটা জিনিস মনে রাখো, ধরে নাও বাঙালিরা হিন্দি খুব কম করে, তো 120 নাম্বার তোমাকে ইংলিশে করতে হবে, আর 30 নাম্বার থাকবে যেটা হচ্ছে তোমার বাংলাতে থাকবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। আশা করি পুরো ডাউট ক্লিয়ার হয়েছে। আর একটা জিনিস মনে রেখো, অনেকে জিজ্ঞেস করছিল এর আগের ভিডিওতে, স্যার নেগেটিভ মার্কিং থাকবে কিনা? টেট পরীক্ষায় বা এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকে না। সো নেগেটিভ মার্কিং থাকবে না। কি বললাম স্যার? নেগেটিভ মার্কিং থাকবে না। ওকে, এই হচ্ছে বিষয়। তো ল্যাঙ্গুয়েজ 1 তোমরা বাংলাটা চুজ করবে, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশটা চুজ করবে। এখানে তাছাড়াও বাংলা ছাড়াও আদার্স যে 20টা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবে, এখানে দেখো লিস্ট দেয়া আছে। ওকে, আচ্ছা, এবার চলে আসি পেপার 1-এর সিলেবাস। এখানে দেখতে পাচ্ছ স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ সিলেবাস পেপার 1 যেটা 1 থেকে 5-এর মধ্যে প্রাইমারি স্টেজ। এখানে দেখো সিডিপিতে 30 নাম্বার থাকবে, এবং এই 30 নাম্বার 3টে ক্যাটাগরিতে ভাগ হচ্ছে। একটা হচ্ছে 15, তারপরেরটা হচ্ছে 5, আর তারপরেরটা হচ্ছে 10। টোটাল মিলে হচ্ছে 30 নাম্বার। তোমাকে দেখাচ্ছি। প্রথমত দেখো লেখা আছে চাইল্ড ডেভেলপমেন্ট। এই চাইল্ড ডেভেলপমেন্টের এতগুলো টপিক আছে, এটা 15টা কোশ্চেন থাকবে। কি কি টপিক আছে স্যার? ফার্স্ট অফ অল, এগুলো দিনরাত আমরা পড়িয়ে আসছি, হ্যাঁ। যারা প্রাইমারি টেট পড়ছো আমাদের কাছে বা ঝাড়খণ্ড টেট পড়ছো তারা জানো। কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, ফার্স্ট টপিক, হ্যাঁ, ডেভেলপমেন্ট গ্রোথ নিয়ে। সেকেন্ড হচ্ছে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। থার্ড হচ্ছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের যে ইনফ্লুয়েন্স, এটাও মানে খুবই ইজি টপিক। সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, হ্যাঁ। তারপরে পিয়াজেট, কোহেলবার্গ, ভাইগটস্কি। এমন কোনো টেট এক্সাম নেই এখান থেকে যাতে প্রশ্ন হয় না, 5টা-7টা কোশ্চেন তুমি পাবেই পাবে, ঠিক আছে? আচ্ছা, চাইল্ড সেন্টার্ড এডুকেশন অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, হ্যাঁ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ কনস্ট্রাক্ট ইন্টেলিজেন্স, এটাও ইম্পর্টেন্ট। মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট। আচ্ছা, নেক্সট হচ্ছে জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমার অ্যাসেসমেন্ট, হ্যাঁ, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, হ্যাঁ, সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, অ্যান্ড তোমার হচ্ছে ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন্স অফ অ্যাসাইনিং রেডিনেস লেভেল অফ লার্নিং। এই টপিকগুলো, প্রতিটা টপিক আমার বাংলা ভার্সানে পড়ানো আছে। এটা যেহেতু ইংলিশ ভার্সানে কোশ্চিন হবে, তোমরা যদি চাও আমি ইংলিশ ভার্সানেও পড়িয়ে দেবো। তাহলে এই কয়েকটা টপিক থেকে 15খানা প্রশ্ন হবে, এবং এখানে দেখো 5 নম্বরের প্রশ্ন হবে, হ্যাঁ, চিলড্রেন, কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিড। তো এখান থেকে
5 নম্বরের প্রশ্ন হবে, সেটা হচ্ছে যে তোমার এই সমস্ত অ্যাড্রেসিং দ্য লার্নার ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড ইনক্লুসিভ ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ডিসপায়ার্ড, মানে কীরকম টাইপের বলো তো, যে সমস্ত বাচ্চারা পিএইচ বা যারা হচ্ছে যে কোনোভাবে পিছিয়ে পড়ে রয়েছে তাদের, হ্যাঁ, তারপরে যারা ডিফিকাল্টি বিভিন্ন ধরনের রয়েছে, এম্পায়ারমেন্ট, এগুলো, বা যারা ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, স্পেশাল এবেল চিলড্রেন্স, এই টপিক থেকে আমাদের রয়েছে 5 নাম্বার। আর লার্নিং অ্যান্ড পেডাগোগি থেকে রয়েছে 10 নাম্বার। তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো আমি এটাকে দেখিয়ে দিচ্ছি, লার্নিং অ্যান্ড পেডাগোগি এখান থেকে রয়েছে 10 নাম্বার। আর এখানে লার্নিং অ্যান্ড পেডাগোগিতে কী কী রয়েছে বলছে, হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, কোনো একটা বাচ্চা কিভাবে চিন্তা করে এবং শেখে, হ্যাঁ, ফেল হওয়ার মানে কি বোঝাচ্ছে। আর নেক্সট হচ্ছে তোমার যে বেসিক প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং, যে বাচ্চাকে শেখানোর জন্য বেসিক প্রসেস কি, টিচিং অ্যান্ড লার্নিং কি। ওকে, নেক্সট হচ্ছে চাইল্ড অ্যাজ এ প্রবলেম সলভার অ্যান্ড এ সায়েন্টিফিক ইনভেস্টিগেটর, মানে শিশু হচ্ছে একজন সমস্যা সমাধানকারী বা বৈজ্ঞানিক ওয়েতে শিশু শিখবে। নেক্সট হচ্ছে যে অল্টারনেটিভ কনসেপশনস অফ লার্নিং ইন চিলড্রেন, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স ইরোর সিগনিফিকেন্স, মানে কোনো একজন শিশু যখন ভুল করে তাহলে ভুলটাকে কিভাবে দেখা যায় এবং ভুলটাকে কিভাবে তাদের জীবনে ভালো প্রভাব পড়ে। নেক্সট হচ্ছে কগনিশনস অ্যান্ড ইমোশনস, নেক্সট হচ্ছে মোটিভেশনস অ্যান্ড লার্নিং, নেক্সট হচ্ছে ফ্যাক্টর কন্ট্রিবিউশনস অফ লার্নিং, পার্সোনাল অ্যান্ড এনভায়রনমেন্ট। এতগুলো টপিক মিলে 10 নম্বরের প্রশ্ন থাকবে। তার মানে 3টে টপিক হচ্ছে 15 + 5 + 10। তো এখানে দেখবে তোমরা যারা ভালো মতো সিলেবাসকে পড়বে, প্রপার প্র্যাকটিস করলে 25-এর উপরে পাওয়াই যায়। আমি নিজেই সিটের যখন পরীক্ষা দিয়েছিলাম 29 পেয়েছিলাম 30-এর মধ্যে। ওকে, এবার ম্যাথে চলে আসি। ম্যাথের সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি। আমরা প্রত্যেকে জানি ম্যাথে 15খানা কন্টেন্ট থেকে, অর্থাৎ ম্যাথ থাকবে আর 15খানা পেডাগোগি থাকবে। হ্যাঁ, তাহলে এটা এদের রুলসই রয়েছে। প্রথমে যেটা রয়েছে জিওমেট্রি, তারপরে শেপ অ্যান্ড স্পেশিয়াল আন্ডারস্ট্যান্ডিং, সলিড নাম্বার সিস্টেম যেটাকে বলছি, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, তারপরে হচ্ছে ওয়েট, টাইম, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ভলিউম, ডাটা হ্যান্ডেলিং, প্যাটার্ন অ্যান্ড হচ্ছে তোমার মানি। তো নর্মালি এই চ্যাপ্টারগুলো দেয়া আছে, বাট এই চ্যাপ্টার থেকেও, এই চ্যাপ্টারের বাইরেও কিছু প্রশ্ন চলে আসে, এগুলো আমি করিয়ে দেবো তোমরা যদি চাও। অ্যান্ড পেডাগোগিক্যাল ইস্যুস বলতে কি বলছে, নেচার অ্যান্ড ম্যাথামেটিক্স, লজিক্যাল থিঙ্কিং, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স থিঙ্কিং অ্যান্ড লার্নিং প্যাটার্ন অ্যান্ড স্ট্র্যাটেজিস অফ মেকিং মিনিং অ্যান্ড লার্নিং। তো এখানে ম্যাথামেটিক্সের যে নেচার অফ লার্নিং কি, লজিক্যাল থিঙ্কিং কি, বাচ্চারা কিভাবে কোনো একটা লজিককে শিখবে, প্যাটার্নকে শিখবে, তার স্ট্র্যাটেজি কি, হ্যাঁ, তারপর বলছে প্লেস অফ ম্যাথামেটিক্স ইন কারিকুলাম। তো বলছে যে গণিত শিখনে কারিকুলামে গণিতের অবস্থান, ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথামেটিক্স, গণিতের ভাষা, কমিউনিটি ম্যাথামেটিক্স, তারপরে হচ্ছে ইভ্যালুয়েশন থ্রু ফর্মাল অ্যান্ড ইনফর্মাল মেথড, প্রবলেমস অফ টিচিংস, যে শিক্ষণে কী কী সমস্যা, ইরোর অ্যানালিসিস, রিলেটেড অ্যাসপেক্টস অফ লার্নিং অ্যান্ড টিচিং অ্যান্ড ডায়াগনস্টিক্স অ্যান্ড রেমিডিয়াল টিচিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমার বাংলা ভার্সানে ইউটিউবে করানো রয়েছে, তোমাদের পড়া উচিত ইংলিশ ভার্সানে। তো তোমরা বাংলা ভার্সানও দেখতে পারো, আর ইংলিশ ভার্সানের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ইভিএসে কি রয়েছে স্যার? ইভিএসে 30টা কোশ্চেন্স ইভিএস থেকে থাকবে, 30টা কোশ্চেন্স তোমার চ্যাপ্টার থেকে থাকবে। প্রথমত হচ্ছে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি রিলেশনশিপ, ওয়ার্ক অ্যান্ড প্লে অ্যানিমাল, তারপর প্ল্যান্টের মধ্যে ফুড রয়েছে, শেল্টার রয়েছে, ওয়াটার, ট্রাভেল অ্যান্ড থিংস উই মেক অ্যান্ড ডু। এই টপিকগুলো, এগুলো বিশেষ করে এনসিইআরটির বই থেকে রয়েছে। আর এখানে একই রকমভাবে পেডাগোগি 15টা রয়েছে, কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ইভ্যালুয়েশন, সিগনিফিকেন্স অফ ইভিএস, ইন্টিগ্রেটেড ইভিএস, এনভায়রনমেন্টাল এডুকেশন বা স্টাডিজ কী জিনিস, লার্নিং প্রিন্সিপাল, স্কোপ অ্যান্ড রিলেশন, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে কী কী রিলেশন রয়েছে, অ্যাপ্রোচেস, অ্যাক্টিভিটিস, এক্সপেরিমেন্টেশনস, প্র্যাকটিক্যাল, ডিসকাশন, সিসিই, টিচিং ম্যাটেরিয়াল, প্রবলেম। তো এই টপিকগুলো রয়েছে, এগুলোও আমার বাংলা ভার্সানে পুরোপুরি করানো রয়েছে, কারণ আমি যখন প্রাইমারি টেট পড়িয়েছিলাম তখন বলেছিলাম। আচ্ছা, পেপার 1 চলে আসি। এই পেপার 1 আমি তোমাদের বারবার বলেছি, যখন ফর্ম ফিল আপ করবে কি চুজ করবে, পেপার 1 হচ্ছে বাংলা চুজ করবে, কারণ পেপার 1 আর পেপার 2 ইংলিশ। তাহলে আমাদেরকে তুলনামূলকভাবে যখন পেপার 1 যেটাকে চুজ করা হয় সেটা একটু কঠিন থাকে, তাহলে বাংলা একটু কঠিন থাকলেও করতে পারবে। বাট পেপার 2 মানে ইংলিশটা একটু সহজ থাকে, তাই ওটাই বলছি যে ইংলিশটা একটু সহজ থাকবে, তাহলে করতে পারবে। এখানে দুটো ভাগে ভাগ আছে, 15টা হচ্ছে
তোমার হচ্ছে থেকে থাকবে, পদ্য গদ্য থেকে থাকবে, আর 15টা হচ্ছে তোমার পেডাগোগি থেকে থাকবে। পদ্য গদ্য মানে হচ্ছে তোমাকে একটা কবিতা দেবে, একটা প্যাসেজ দেবে, সেখান থেকে প্রশ্ন থাকবে এবং সেখান থেকে গ্রামারও থাকবে কিন্তু, হ্যাঁ। আর পেডাগোগি বলতে যে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ লার্নিং টিচিং, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, এই সমস্ত জিনিস, ক্রিটিক্যাল থিঙ্কিং, রোল অফ গ্রামার অ্যান্ড যেটা হয়। এবং তুমি যদি দেখো ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 এর পুরোপুরি সিলেবাস সেম আছে, হ্যাঁ। এখানে ল্যাঙ্গুয়েজ স্কিল, রিমিডিয়াল টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, তারপরে টিচিং করতে গিয়ে যে সমস্ত চ্যালেঞ্জেস আছে, তো এই সমস্ত টপিকগুলো আছে। তো ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 এর মধ্যে একটা শব্দও চেঞ্জ নাই, পুরোপুরি সেম আছে, জাস্ট ডিফারেন্ট কি, ওটা হবে বাংলাতে আর এটা হবে ইংলিশে, ওকে। তাহলে এটাও একই রকম। আশা করি পুরো সিলেবাসটা তোমার ক্লিয়ার হয়েছে। তাহলে এটা পাস করা খুবই ইজি। যারা প্রাইমারি টেটের প্রিপারেশান নিচ্ছ প্রত্যেককে বলবো এটা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করবে। আর এটা পাস করলে তুমি কি কি পাবে দেখো, বিহার বিপিএসসিতে তুমি পাবে, তারপরে কেভিতে পাবে, হ্যাঁ, কেন্দ্রীয় বিদ্যালয়ে, বিহারের স্কুলগুলোতে পাবে, এনভিএসে পাবে, হ্যাঁ, তারপরে হচ্ছে ইএমআরএস এর পরীক্ষাতে পাবে, বিভিন্ন পরীক্ষাতে তুমি এবার মেন্স দিতে পারবে, যার ফলে তোমার মানে চাকরি পাওয়ার পসিবিলিটিস আরও বেড়ে যাবে এবং ওয়েগুলো খুলে যাবে। এবার পেপার 2 নিয়ে আসি। পেপার 2 অর্থাৎ 6 to 8 তোমরা জানো পেপার 2 যেটার জন্য হয়, এটারও 5টা সাবজেক্ট হয়। তো 5টা সাবজেক্টের 150 নম্বরের প্রশ্ন হয়। তো বেসিক্যালি দুটো কমন পেপার থাকে, একটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, 30টা কোশ্চিন 30 নাম্বার, আর একটা হচ্ছে 90 নাম্বার সেম থাকে ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2, 30টা কোশ্চিন 30 মার্ক, 60 নাম্বার আলাদা থাকে। আলাদা কিছুই নয়, এখানে দেখো দুই ধরনের স্টুডেন্ট থাকে, একটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট আর একটা হচ্ছে আর্টসের স্টুডেন্ট। সায়েন্সের স্টুডেন্টের জন্য যখন তুমি ফর্ম ফিল আপ করবে তোমাকে চুজ করতে হবে ম্যাথ অ্যান্ড সায়েন্স, ওকে। আর আর্টসের স্টুডেন্টদের জন্য সোশ্যাল সায়েন্স অর সোশ্যাল স্টাডিজ। তো ম্যাথ অ্যান্ড সায়েন্সে 30 নাম্বার থাকবে, ম্যাথ থাকবে 30 নাম্বারের এবং সায়েন্স থাকবে কত নাম্বারের, 30 নাম্বারের। আর সোশ্যাল সায়েন্সেও তাই 60 নাম্বারের থাকবে, অর্থাৎ এখানে হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, পলিটি থাকবে, কি কি থাকবে আমি বলে দিচ্ছি, ওকে। তাহলে এই হচ্ছে সিলেবাস। এখানেও পেপার 1টা বাংলায় চুজ করবে, পেপার 2টা তোমরা ইংলিশ চুজ করবে। এখানে দেখো তুমি যদি এই পেপার 2 এর সিলেবাস দেখো সিডিপির, তো পেপার 1 আর পেপার 2 এর সিলেবাসের মধ্যে একটা শব্দও চেঞ্জ নেই সিডিপির ক্ষেত্রে, হ্যাঁ। দেখো প্রতিটা শব্দ চেঞ্জ সেম আছে, যেরকম বলেছিলাম আমি একটু আগে, 15 নাম্বার থাকবে, এখানে 5 নাম্বার থাকবে, আর এখানে 10 নাম্বার থাকবে। কিন্তু কি আনসার করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন পেপার 1 এর আনসার করবে তখন তুমি প্রাইমারির বাচ্চাদের কথা মনে রাখবে, আর পেপার 2 এর আনসার যখন করবে তখন তোমার বাচ্চারা তো বড় হয়ে যাচ্ছে, 6 to 8, অর্থাৎ আপার প্রাইমারির বাচ্চাদের ক্ষেত্রে তুমি মনে রাখবে। কিন্তু আনসার বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে একই হয়, চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ পেপার 1 এর সিডিপির প্রিপারেশন নিলে পেপার 2 হয়ে যায়, ওকে। আচ্ছা, এটা আর বলছি না। সেকেন্ড চলে আসি ম্যাথে কি কি থাকবে। ম্যাথের কন্টেন্টে চলে আসি। দেখো নাম্বার সিস্টেম থাকবে। ম্যাথে কি কি থাকবে? নাম্বার সিস্টেম, নোয়িং আওয়ার নাম্বার, প্লেইং আওয়ার নাম্বার, হোল নাম্বার, নেগেটিভ নাম্বার, ইন্টিজার, ফ্র্যাকশন। তো এটা নাম্বার সিস্টেম থাকবে পেপার 2তে। অ্যালজেব্রার মধ্যে তুমি জানো বীজগণিত যেটাকে বলে থাকি, হ্যাঁ, যে অ্যালজেব্রা, রেশিও, প্রপোর্শন থাকবে। তারপরে হচ্ছে তোমার জিওমেট্রি বা জ্যামিতি, বেসিক জ্যামিতি থাকবে 2D থেকে। 3D থেকে থাকবে তোমার হচ্ছে কিছু সিমেট্রিক, এটা হচ্ছে একটা জ্যামিতির পোর্শন। কনস্ট্রাকশনস অর্থাৎ স্ট্রেট লাইন, এজ, স্কেল, তার এই কম্পাস, এগুলোর ব্যবহার বলতে পারো। মেনজুরেশনস অ্যান্ড ডাটা হ্যান্ডলিং, পরিমিতিও থাকবে, ওকে। তাহলে এখান থেকে তোমার থাকবে কত নাম্বারের? 20 নাম্বারের থাকবে। কত নাম্বারে এখানে স্পষ্ট বলে দিয়েছে, 20 মার্কস থাকবে, ওকে। আর পেডাগোগি থাকবে 10টা, ম্যাথের পেডাগোগি 10টা থাকবে, ওকে। তো পেডাগোগিতে কি কি থাকবে? একই রকম পেডাগোগিগুলো রয়েছে। নেচার অফ ম্যাথামেটিক্স অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং, প্লেস অফ ম্যাথামেটিক্স ইন কারিকুলাম, ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথামেটিক্স, কমিউনিটি ম্যাথামেটিক্স, ইভ্যালুয়েশন, রিমিডিয়াল টিচিং, প্রবলেম অফ টিচিং, এই সমস্ত জিনিসগুলো থাকবে, ওকে। 30 নাম্বার হলো। আর সায়েন্সের মধ্যে দেখো সায়েন্স থেকে 20টা কোশ্চিন থাকবে আর 10টা থাকবে তোমার পেডাগোগি। তাহলে 20টা কোশ্চিনের মধ্যে ফুড অর্থাৎ খাদ্য চ্যাপ্টারটা থাকবে। মেটেরিয়াল, অর্থাৎ মেটেরিয়াল চ্যাপ্টারটা থাকবে, ডেলি লাইফে যে সমস্ত মেটেরিয়াল আমরা ইউজ করে থাকি। দ্য ওয়ার্ড অফ দ্য লিভিং, যে এই পৃথিবীতে যে সমস্ত জীবরা বসবাস করে তাদের। মুভিং, থিঙ্কিং, পিপল অ্যান্ড আইডিয়াস,
তারপরে হচ্ছে আইডিয়াস, থিংস, ওয়ার্কস, ইলেকট্রিসিটি, কারেন্ট, সার্কিট, হ্যাঁ, ম্যাগনেট, একটা ফিজিক্সের টপিক থাকবে। ন্যাচারাল ফেনোমেনা অর্থাৎ প্রাকৃতিক ঘটনাসমূহ, ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ, এগুলো থেকে থাকবে। ওকে, আচ্ছা, এগুলো কোথা থেকে পড়বে সেটাও বলছি। পেডাগোগিক্যাল ইস্যুসের মধ্যে কি থাকবে? নেচার অ্যান্ড স্ট্রাকচার অফ সায়েন্স, হ্যাঁ, ন্যাচারাল সায়েন্স অ্যান্ড এইমস অ্যান্ড অবজেক্ট, তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং সায়েন্স, তারপরে হচ্ছে তোমার অ্যাপ্রোচেস অ্যান্ড ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচেস, অবজারভেশন, এক্সপেরিমেন্ট অ্যান্ড ডিসকভারি, মেথড, এগুলো হচ্ছে মেথডের নাম, এগুলো মেথড। আচ্ছা, ইনোভেশনস, তারপরে হচ্ছে টেক্সট ম্যাটেরিয়াল বা তোমার এডস, ইভ্যালিউশন, কগনিশন, সাইকোমোটর অ্যান্ড এফেক্টিভ, তারপরে প্রবলেম, রেমিডিয়াল টিচিং, এই সমস্ত টপিকগুলো থাকবে। এখান থেকে 10খানা প্রশ্ন থাকবে। তাহলে প্রতিটা টপিক থেকে কোথা থেকে কি প্রশ্ন থাকবে এটা বললাম। এবার সোশ্যাল সায়েন্সে চলে যায়। সোশ্যাল সায়েন্সের মধ্যে 40 নম্বরের থাকবে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি বা সোশ্যাল সায়েন্স, পলিটি থেকে থাকবে, আর 20টা থাকবে তোমার পেডাগোগিক্যাল। হিস্ট্রি থেকে কি কি থাকছে দেখো, হোয়েন, হোয়ার, হাউ, তার মানে কখন, কিভাবে, কোথায়। তারপরে আর্লিয়ার সোসাইটি আমাদের কেমন ছিল, ফার্স্ট ফার্মার অ্যান্ড হোল্ডার, তাহলে ফার্স্ট সিটিজ, আর্লি স্টেটস, নিউ আইডিয়াস, ফার্স্ট এম্পায়ার, এই সমস্ত জিনিসগুলো। কন্ট্যাক্ট অ্যান্ড ডিস্ট্যান্ট ল্যান্ড, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, কালচার অ্যান্ড সায়েন্স, নিউ কিংস অ্যান্ড কিংডমস, সুলতানস অফ দিল্লি, তো এই সুলতানস অফ দিল্লি তোমরা জানো। আর্কিটেকচার, ক্রিয়েটার অফ এম্পায়ার, তারপরে হচ্ছে যে সোশ্যাল চেঞ্জেস, রিলিজিয়াস কালচার, এই যে পুরো টপিকটা, এস্টাবলিশমেন্ট অফ কোম্পানি পাওয়ার, ইস্ট ইন্ডিয়ার কথা বলছে। তারপরে রুরাল, গ্রামীণ যে জীবন এবং তার সমাজ, কলোনাইজম অ্যান্ড ট্রাইবাল সোসাইটি, আচ্ছা, রিভল্ট অফ 1857 অ্যান্ড এটা বলেই দিয়েছে যে এটা তোমার হচ্ছে মহাবিদ্রোহর, এটা ওম্যান অ্যান্ড রিফর্ম, তারপরে চ্যালেঞ্জিং অ্যান্ড কাস্ট সিস্টেম, ন্যাশনাল মুভমেন্ট যে সমস্ত হয়, ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতার পরে যে ঘটনাসমূহগুলো। জিওগ্রাফি থেকে যেগুলো থাকবে, জিওগ্রাফি থেকে স্পষ্ট বলে দিয়েছে, জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি, অ্যাজ এ সায়েন্স, প্ল্যানেট, আর্থ, সোলার প্যানেল, গ্লোব, এনভায়রনমেন্ট, তারপরে এয়ার, ওয়াটার, হিউম্যান এনভায়রনমেন্ট, রিসোর্স, এগ্রিকালচার, এই টপিক থেকে থাকবে। পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ, ডাইভার্সিটি, গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, মেকিং এ লিভিং, ডেমোক্রেসি, স্টেট গভর্নমেন্ট, স্টেট আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, আনপ্যাকিং জেন্ডার, এই টপিক থেকে থাকবে। তারপরে দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান, পার্লামেন্ট, দ্য পার্লামেন্ট গভর্নমেন্ট, দ্য জুডিশিয়ারি, সোশ্যাল জাস্টিস, সব কিছুই মনে হবে আছে। এগুলো পুরো এনসিইআরটির সিভিক্সের বই থেকে আছে, হিস্ট্রি অ্যান্ড সিভিক্সে, ঠিক আছে। পেডাগোগি থেকে তোমরা জানো, পেডাগোগি থেকে নর্মালি যে জিনিসগুলো থাকে, কনসেপ্ট অ্যান্ড নেচার অ্যান্ড সোশ্যাল যে সায়েন্সটা কি, ক্লাসরুম প্রসেস অ্যান্ড অ্যাক্টিভিটিগুলো কি, ডিসকোর্সটা কি, ডেভেলপমেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, ইনকোয়ারি অ্যান্ড এম্পেরিক্যাল এভিডেন্স, তারপরে হচ্ছে যে প্রবলেম অফ টিচিং, সোশ্যাল সায়েন্স পড়াতে গিয়ে কি কি প্রবলেম, সোর্স, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, প্রজেক্ট ওয়ার্ক অ্যান্ড ইভ্যালুয়েশন, এই হচ্ছে টপিক। এখানে 20টা এমসিকিউ থাকবে, যেটা হচ্ছে পেডাগোগি টাইপের। ওকে, তাহলে এটা হচ্ছে তারা যারা আর্টসের বন্ধুরা রয়েছে তাদের জন্য। এবার চলে আসি ল্যাঙ্গুয়েজ 1 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 এর মধ্যে কোনো তফাৎ নেই, সোজা গল্প। তাহলে ল্যাঙ্গুয়েজ 1-এ কি কি রয়েছে? ল্যাঙ্গুয়েজ 1-এ একই রকম দুটো প্যাসেজ থাকবে, একটা পদ্য একটা গদ্য। যেখানে আমি তোমাদের বাংলা চুজ করতে বলেছি, গ্রামার ট্রামার থাকবে, অলংকার, সন্ধি, সমাস বা ওই প্যাসেজ থেকেও প্রশ্ন থাকবে। তাহলে এই হচ্ছে বিষয়। আর ল্যাঙ্গুয়েজ 2-তে রয়েছে পেডাগোগি, পুরো সাবজেক্টের পেডাগোগি। ওকে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সরি, ল্যাঙ্গুয়েজ 1-এর এটা রয়েছে 15 নম্বর পেডাগোগি। আর ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 এর সেম সিলেবাস আছে, ওটা বাংলাতে হবে, এটা ইংলিশে হবে। আর এখানে একটা শব্দ কথা বলেছে দেখো, খুবই ইম্পর্টেন্ট, নোট বলছে ফর ডিটেল সিলেবাস অফ ক্লাস 1 to 8, হ্যাঁ, ক্লাস 1 থেকে 8, হ্যাঁ, প্লিজ রেফার টু এনসিইআরটি সিলেবাস অ্যান্ড টেক্সট বুক। বলেই দিয়েছে এনসিইআরটির সিলেবাসকে এবং টেক্সট বুকে গুরুত্ব দিতে বলেছে। তো যারা এই কোশ্চেন্সটার মানে এই পরীক্ষাটার জন্য মরিয়া হয়ে আছো, হাতে মাত্র 2.5 মাসের মতো সময় রয়েছে, এই 2.5 মাসে কিভাবে প্রিপারেশন করবে, হ্যাঁ, তো যারা পড়তে চাইছো ভালো মতো তারা অবশ্যই সিলেবাসটাকে, এটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আগে ভালো মতো ডাউনলোড করো। তোমার কতগুলো পড়া আছে আর কতগুলো পড়তে হবে, আর তোমাকে মিনিমাম 90 নাম্বার পাওয়ার জন্য কতটুকু কম সময়ে কিভাবে পড়তে পারবে সেটা নিয়ে আলোচনা অবশ্যই আমি একদিন করে দেবো। হ্যাঁ, আর এই রিগার্ডিং কোনো কোশ্চেন্স থাকলে জানাবে। আর আমি সিডিপির তোমাদের সিটেডের ক্লাস শুরু করবো কিনা এই বিষয়েও জানাবে, বা কি আমার কাছে পড়তে চাও সেটাও জানাবে। ওকে, আর এটা তোমরা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।